ওয়েলকাম টু এক্সামিলাইট ক্লাস। তোমাদের আজকে যে টপিকটা করানো হবে সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। তোমাদের এই ব্যাচটা কি ব্যাচ চলবে? এই ব্যাচটা ফাউন্ডেশন ব্যাচ চলবে। যারা ম্যাথসে উইক তাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যারা বিভিন্ন এক্সামগুলো দেবে, সেন্ট্রাল এসএসসি, সেন্ট্রাল রেলওয়েজ অ্যান্ড বেঙ্গলের বিভিন্ন যে পিএসসি, কনস্টেবল, এসআই, এই যে এক্সামগুলো আছে এইসব এক্সামগুলোতে তোমরা কিভাবে সহজে ম্যাথসগুলো করতে পারো তার জন্য আজকে আমাদের এই ফাউন্ডেশন কোর্স। এই ফাউন্ডেশন কোর্সে তোমাদের এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু শেখানো হবে। তোমাদের ফার্স্ট টপিক হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন। এবার ফার্স্ট টপিক যে রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই রেশিও প্রপোর্শনের মধ্যে আমরা রেশিও বলতে কি বুঝি? রেশিও সবসময় হচ্ছে দুটো ইউনিটের মধ্যে যেটা থাকে তাদের যে অনুপাতটা হয়, যেমন হচ্ছে ধরো যে 5 কেজি ইস টু 7 গ্রাম কিন্তু হবে না। রেশিওতে যে কোনো জিনিসে কনভার্ট করতে গেলে কেজিকে গ্রামে কনভার্ট করতে হবে অথবা গ্রামটাকে কেজিতে কনভার্ট করতে হবে। যদি দুটো আলাদা আলাদা ইউনিট থাকে তাহলে কি আমাদের রেশিও করা সম্ভব নয়। তাহলে এটাকেই যদি আমরা রেশিওতে কনভার্ট করি তাহলে এটাকে আমাকে গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে 500 গ্রাম ইস টু 7 গ্রাম, তবেই আমরা এই যে গ্রাম গ্রাম কেটে যাবে, এই জন্য কি বলা হয়, এই জন্য বলা হয় রেশিও হচ্ছে অ্যাজ এ ইউনিটলেস। যে কোনো জিনিসের যেমন আমরা সবসময় যদি টাইমের সাথে কিন্তু স্পিডের হবে না, টাইমের সাথে টাইমের হবে, স্পিডের সাথে স্পিডের হবে, এরিয়ার সাথে এরিয়া। রেশিও বলতে বোঝানো হয় যে যে কোনো দুটো জিনিস সেটাকে কি হতে হবে, দুটো ইউনিটকে, এই যে দুটো ইউনিটকে রেশিও সবসময় সেম ইউনিট, দুই বা ততোধিক ইউনিট, যত ইউনিটেরই রেশিও করি না কেন সেটা সেম ইউনিট হবে। সেটা হতে পারে প্রফিট রেশিও, সেটা প্রফিট রেশিও হলে সবগুলোই হচ্ছে প্রফিটের হতে হবে। ধরো তুমি একটা কোনো কিছু জিনিস সেল করছো, সেল করে প্রফিটের রেশিও হচ্ছে, তাহলে প্রফিটের রেশিও হলে সব আইটেমের প্রফিট রেশিওই হবে। কিন্তু একটাতে প্রফিট, একটাতে হচ্ছে সেলিং প্রাইস, একটাতে যদি হয় সেলিং প্রাইস, একটাতে যদি হয় কস্ট প্রাইস যদি ধরে নেওয়া হয়, তাহলে এইগুলোতে কখনোই হচ্ছে রেশিওতে কনভার্ট করা সম্ভব নয়। যেমন রেশিও হতে গেলে আমাদের যে ইউনিটগুলো থাকবে ইউনিটগুলো সেম হতে হবে। পার্সেন্টেজ আমি যদি দেখি, প্রফিট পার্সেন্টেজ হলে সবগুলোর মধ্যে প্রফিট পার্সেন্টেজে হবে। প্রাইসের উপর যদি হয়, যে কোনো কিছু জিনিসের যদি প্রাইসের উপর হয়, তাহলে সেলিং প্রাইস হলে সেটা সেলিং প্রাইসের উপর বেস করেই সবগুলো রেশিও হবে। কস্ট প্রাইস হলে কস্ট প্রাইসের উপর বেস করেই আমাদের হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন রেশিও গুলো কমপ্লিট হবে। এবার তাহলে তোমাদের এই যে এই ম্যাথস গুলো, যেমন হচ্ছে তোমরা যদি দেখো যে তোমাদেরকে যদি বলা হয় যে কোনো রেশিওতে যে 216 গ্রাম আর হচ্ছে যদি বলা হয় যে 36 গ্রাম, এদের যদি রেশিও করতে হয় তাহলে 216 গ্রাম বাই 36 গ্রাম, তাহলে এই যে গ্রাম গ্রাম কেটে যাবে আর এখানে কি, এখানে 6, তাহলে এই আর নিচে 1, তাহলে এদের রেশিওর অনুপাত কত হবে 6:1। এই জন্য রেশিও কি, রেশিও হচ্ছে ইউনিট লেস, রেশিওর কোনো ইউনিট থাকে না। এই যে তোমাদের রেশিও প্রপোর্শনের কিছু হচ্ছে প্রবলেমস অ্যান্ড দেয়ার সলিউশন। তাহলে A:B 3:4 অ্যান্ড B:C 6:5, এটা যদি হয় তাহলে A:B:C এর ভ্যালু কত? আগেকার দিনের মেথডে আমরা করলে এই যে বি ইউনিটটা আছে, বি ইউনিটটা সেম করে করতাম, কিন্তু আমরা এখন করব না। আমরা যে রেশিওটা আছে দেখো 3:4, আমরা 3:4টাকে এখানে পুট করলাম, এই যে ফাঁকা জায়গাটা আছে ঠিক তার আগের টার্মটা বসিয়ে দিলাম 4, অ্যান্ড B:6 হচ্ছে কি 6:5, তাহলে তার আগে ফাঁকা জায়গা কি আছে, এটা ফাঁকা জায়গা, তাহলে তার আগের টার্মটা কত 6, তাহলে আমরা এখানে করলে কত হচ্ছে 6×3 18, 6×4 24 অ্যান্ড 4×5 20। এটাকে যদি আমরা মডিফিকেশন করি 9:12:20। নেক্সট তোমাদের প্রবলেম সেম টাইপের প্রবলেম, এবং এখানেও কি A:B এর ভ্যালু 5:9 এবং B:C এর ভ্যালু 4:7 হলে তাহলে আমরা কিভাবে করব? তাহলে A:B কি 5:9
9 and B is to C, B is to C এর ভ্যালু কত 4:7। তাহলে কোন জায়গাটা ব্ল্যাঙ্ক পজিশন, এখানে একটা ব্ল্যাঙ্ক পজিশন আছে এন্ড এখানে, তাহলে ব্ল্যাঙ্ক পজিশনের আগের নাম্বার এটা কত হলো 9 এন্ড এর আগের নাম্বার এটা কত হলো 4। তাহলে এবার দেখো এগুলোকে যদি মাল্টিপ্লাই করে দিই 20:36 আরে 9×7=63। দেখো এখানে আর কাটাকাটি করার কিছু থাকছে না, কারণ এই দুটো টার্মকে 3 দিয়ে ভাগ করা যায়, এই টার্মকে 2 দিয়ে ভাগ করা যায় না, এটা 2 আর 5 ছাড়া ভাগ করা সম্ভব না। তো যেই অনুপাতটা থাকছে সেই অনুপাতটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। রেশিও প্রপোর্শনে তোমাদের কি আরেকটা দেখো আলাদা টাইপের ম্যাথস, সেখানে আগের ম্যাথসগুলোতে কি বলা হয়েছিল, আগের ম্যাথসগুলোতে বলা হয়েছিল যে ভ্যালুগুলো দেওয়া ছিল সেই ভ্যালুগুলো থেকে সব ভ্যালুগুলো রেশিও বের করতে বলা হয়েছিল, কিন্তু এখানে কি বলা হচ্ছে আমাকে বাকি ভ্যালুগুলোর কোনো প্রয়োজন নেই। এখানে দেখো বি এর কোনো দরকার নেই, এখানেও বি অ্যান্ড এখানে সি এর কোনো দরকার নেই। এখানে যদি ফার্স্ট আর লাস্ট টার্মটা যদি থাকে, তাহলে আগের যে প্লটিং মেথডে আমরা করছিলাম, আগের মেথডটাকে কি বলি, আগের মেথডটাকে আমরা প্লটিং মেথড বলি। তাহলে প্লটিং মেথডে করছিলাম, এখন আসে প্লটিং মেথডে করার দরকার নেই। তাহলে আমরা কি লিখবো দেখো, a বাই বি মাল্টিপ্লাইড বাই বি বাই সি অ্যান্ড কি অ্যান্ড সি বাই ডি। কারণ তোমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, কম্পিটিটিভ এক্সামে তুমি কতটা শর্ট টাইমের মধ্যে অ্যান্সার করতে পারো সেটা ম্যাটার করে, তুমি কত সুন্দর করে অ্যান্সার করতে পারো সেটা ম্যাটার করে না। তাহলে এখানে কত 3/4:5/7 ইন্টু 8/9। তাহলে দেখো এখানে 4×2 8, 3×3 9। তাহলে এর রেশিও কত হলো, এর রেশিও 10:21। তাহলে দেখো এখানে সিসি কেটে গেল, বিবি কেটে গেল, তাহলে a বাই ডি সমান কত হলো 10/21 অ্যান্ড a ইজ টু ডি এর ভ্যালু কত হবে, a ইজ টু ডি এর ভ্যালু 10:21। দেখো আমরা ঠিক আগের ম্যাথসটার মতন ঠিক একই প্রবলেম নিয়ে এসেছি। তাহলে একই প্রবলেম, যে প্রবলেমগুলো নিয়ে এসেছি সেটা দেখো এখানে কি বলা হচ্ছে, সেখানে এটা বলা হচ্ছে দেখো ঠিক সেম ভাবে যদি আমরা করি, এখানে a বাই বি ইন্টু কি বি বাই সি ইন্টু কি হবে সি বাই ডি। তাহলে আমাদের কি চলে এলো a ইজ টু ডি। তাহলে এখানে কি লিখবো 8/15 ইন্টু 5/8 ইন্টু 4/5। এখানে 5 5 কেটে গেল, এখানে 8 8 কেটে গেল, তাহলে যে রিমেনিং টার্মটা পড়ে থাকছে 4/15। তাহলে a ইজ টু ডি এর ভ্যালু কত হবে 4:15। দেখো দেখো এবার তোমাদের যদি a ইজ টু বি, আগের যে ম্যাথস গুলো করেছিলাম সেগুলো হচ্ছে নর্মাল নাম্বারে, যদি তোমাদের এইভাবে ফ্র্যাকশনালাইজড নাম্বার থাকে, যদি তোমাদের ফ্র্যাকশনালাইজড নাম্বার থাকে তাহলে তোমরা এগুলোকে কিভাবে সলিউশন করবে। তাহলে যদি তোমাদের ফ্র্যাকশনালাইজড নাম্বার থাকে তাহলে তোমাদের সলিউশন করার যেটা আগে এগুলোকে মডিফিকেশন করতে হবে। এগুলোকে কি বলা হয় নিউমারেটর, এগুলোকে বলা হয় ডিনোমিনেটর। আমাদের কি করতে হবে, ডিনোমিনেটর গুলোকে চেঞ্জ করতে হবে, বা ডিনোমিনেটর রাখা যাবে না। তাহলে ডিনোমিনেটরকে যদি না রাখি তাহলে এগুলোকে যদি আমরা মডিফিকেশন করি, 2 আর 8, 2 আর 8 এর লসাগু আমার কত হবে, 2 আর 8 এর এলসিএম আমার 8 হয়। কারণ দেখো এখানে 2 আর 8, 2 দিয়ে কাটলে 2 একে 2, 4 দিয়ে 8, তাহলে 2 ইন্টু 4 ইকুয়ালস টু 8। তাহলে যেটা এলসিএম হবে মাল্টিপ্লাইড বাই এলসিএম, এখানে কি 1 এর 2 ইন্টু 8 আর হচ্ছে 3 এর 8 ইন্টু 8। তাহলে আমার এই রেশিওটা কাটলে কত হচ্ছে, আমার এই রেশিওটা কাটলে a ইজ টু বি এর ভ্যালু কত আসলো, a ইজ টু বি এর ভ্যালু আসলো 4:3। এবার দেখো এখানে 1 এর 3 আর 1 এর 9, তাহলে 1 এর 3 আর 1 এর 9 এর এলসিএম যদি 9 হয় তাহলে 5 এর 9 ইন্টু 9, তাহলে এটা 9 9 কেটে গেল, এটা 3। তাহলে আমার এখানে কি আসলো b ইজ টু 3:5, এখানে কি আসলো 3:5। এবার দেখো এখানে যদি 3:5 আসে তাহলে 6 আর 4, 6 আর 4 এর লসাগু কত হবে 12। তাহলে 5 এর 6 ইন্টু কত, 5 এর 6 ইন্টু 12। কারো যদি প্রবলেম হয় বুঝতে, তাহলে কি করবে তোমরা 5 আর 6 এর লসাগু করে নিও, 4 আর 6 তাহলে 2 2 এ 4, 2 3 এ 6, তাহলে 2 ইন্টু 3, 3 4 কত, 3 4 12, তাহলে 12 এন্ড 3 ইন্টু 4 ইকুয়ালস টু কত হচ্ছে 3 ইন্টু 4 ইকুয়ালস টু 12। তাহলে এই যে টার্মটা আমরা কাটাকাটি করছি 6 2 12 এন্ড 4 3 12, তাহলে 5 2 10, 10 ইস টু কত আসছে 10 ইস টু 9 আসছে। এবার আমরা যদি a ইস টু বি ইস টু সি ইস টু ডি করি, দেখো তাহলে a ইস টু বি এর ভ্যালু কত, a ইস টু বি এর ভ্যালু যেটা আসছে সেটাকে আমি যদি করতে যাই ম্যাথ, সেটাকে কি করতে হবে, এখানে 4:3
3, তাহলে ব্ল্যাঙ্ক পজিশনগুলো কি বসে যাবে 3:3। এখানে কি 3:5, B:C এর ভ্যালু 3:5, তাহলে এর আগের সংখ্যা কত, পরের সংখ্যা 5, এর যে ব্ল্যাঙ্ক পজিশনের আগের সংখ্যা 3, তাহলে C:D 10:9, তাহলে C এর ভ্যালু কত 10 এন্ড D এর ভ্যালু 9, তাহলে বসিয়ে দিলাম 10। এখানেও আগের পজিশন 4 3 12, 12 10 কত, 12 10 120, ওকে 3 3 9, 9 10 কত হবে, 9 10 90, এন্ড হচ্ছে 5 3 15, 15 10 কত হচ্ছে, 15 10 150, এন্ড হচ্ছে এখানে তোমাদের 5 3 15, 15 15 9 135। এবার দেখো, তোমরা হয় এটাকে ডিরেক্ট গুণ করে ফেলতে পারো, বা তোমাদের জন্য আরেকটা যে জিনিসগুলো থাকবে, যখনই কোনো টার্ম বড় বড় হয়ে যাবে তখন তোমরা কি করতে পারো, যে ডিরেক্ট গুণ করে তারপর কাটাকাটি করে অ্যান্সার করতে পারো, বা তোমার দিকে আবার এখানে 5 দিয়ে ভাগ করতে হবে, কারণ প্রত্যেকটা শেষ, এটা শেষে 5 আছে। তাহলে তোমরা কি করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে, দেখো তোমাদের সুবিধা কি করে হবে, আমি এখান থেকে করছি। দেখো এই রো থেকে, প্রত্যেকটা রো থেকে একটা করে টার্ম কাটা যাবে, যে এটা থেকে যে টার্ম দিয়ে কাটবো, এটা থেকেও সেটা, এটা দিয়েও সেটা, এখানে কিন্তু একটাও বাদ যাওয়া যাবে না। তাহলে দেখো এখানে যদি 5 কাটি, এখানেও 5, এখানে কত 5 2 10, এখানেও 5 2 10, দেখো 3 3 3 3, তাহলে কি পড়ে রইলো, 5 4 20, 3 2 6, 10:9, তাহলে A:B:C এর ভ্যালু কত, 20:6:10:9। দেখো তোমাদের এখানে কাটাকাটিটা করার সময় কাটাকাটিটা আমার একটু ভুল হয়ে গেছে, তাহলে এখানে কি হবে, 5 2 10 2, তাহলে কি হবে 4 2 8, 8:6:10:9। ধরো যদি তোমাদের 3A = 5B = 7C হয়, দেন A:B:C এর ভ্যালু কত। দেখো তোমাদের প্রত্যেকটা কি আলাদা আলাদা টাইপের ম্যাথস বের হচ্ছে, 3A = 5B = 7C, তাহলে দেন A:B:C এর ভ্যালু কত। তাহলে দেখো এখানটাতে আমি যদি করি যে A:B:C, দেখো আমি ডিরেক্ট করব ম্যাথস গুলোতে, প্রথমে কার ভ্যালু বের করব, এর ভ্যালু বের করলে এটাকে আমি চাপা দেব, এটাকে যদি চেপে দিই কি থাকছে, দেখো 5 7 কত, 5 7 35। আবার যদি বি এর ভ্যালু যখন বের করব, তখন এই যে এই বিটা বাদ, তাহলে কত 7 3 21। আবার দেখো যখন সি এর ভ্যালু বের করব, সি এর ভ্যালুটা কত 5 3, সিটাকে যদি বাদ দিয়ে দিই সিটাকে, তাহলে কি পড়ে থাকবে 3 আর 5, 3 5 কত, 3 5 15। ওকে, তাহলে তোমরা এই ধরনের ম্যাথস গুলো কি এক লাইনেই কমপ্লিট করতে পারবে। 6A = 7B = 8C যদি হয়, দেন A:B:C, তাহলে তোমরা যে আগের বারের যে ফর্মুলাটা শিখে রেখেছো, দেখো সেখান থেকে এই ম্যাথসটা কি হবে, সেখান থেকে এই ম্যাথসটা একদম ইজি হয়ে যাবে। A:B:কি, A:B:C, তাহলে A:B:C হলে দেখো এ মানে কি, প্রথমে এটা বাদ, তাহলে কত 7 8 কত, 7 8 56। বিটা যদি বাদ হয় 8 6 কত, 8 6 48। আবার যদি সিটা বাদ হয় 7 6 কত হবে, 7 6 42। এবার দেখো এখানে কি, এখানে প্রত্যেকটাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, 24 2 48 এন্ড 21 2 42। এবার দেখো এখানে আর ভাগ করা সম্ভব নয়, কারণ 21 কে কত দিয়ে যাবে, 21 কে 7 আর 3 দিয়ে যাবে, এই টার্মটা 7 দিয়ে যাবে বাট 3 দিয়ে যাবে না। আবার এই টার্মটা হচ্ছে কত, 2 6 আর 4 দিয়ে যাবে বাট 7 দিয়ে বা যাবে না, সেই জন্য কি এখানে আর ডিভিশন করা সম্ভব নয়। তাহলে এখানে A:B:C এর ভ্যালু কত হলো, 28:24:21। If x:y = 5:9, then the value of xy² + yx² plus x by x plus y। তাহলে এই ধরনের যখন ম্যাথস গুলো পড়বে, আমরা কি করব, আমরা ডাইরেক্ট ভ্যালু পুট মেথড বলা হয়। তাহলে এখানে x এর ভ্যালু কত, এখানে x এর ভ্যালু 5 এবং y এর ভ্যালু 9 পুট করে দেব। তাহলে এখানে আমি কি অ্যান্সার পাবো, এখানে যদি আমি ডিরেক্ট অ্যান্সার করি, x এর ভ্যালু 5 এন্ড y এর ভ্যালু 9, মানে 9 9 কত, 9 9 81, এন্ড y এর ভ্যালু কত হচ্ছে 9 এন্ড x এর ভ্যালু 5 5 25 বাই 5 প্লাস 9। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাবো, 5 5 একে 5, 5 8 40 প্লাস হচ্ছে 25 9 হচ্ছে 225 বাই 14,
তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেই ভ্যালুটা কত হচ্ছে 0.3 অ্যান্ড হচ্ছে 4 আর 2 6 বাই 14। দেখো এখানটা যদি আমি 7 দিয়ে কাটি 2, 9 7 কত, 9 7 63 0 অ্যান্ড 2 দিয়ে কাটলে 45। এখানের অ্যান্সার কত হচ্ছে, এখানের অ্যান্সার হচ্ছে 45।